আজকে কিন্তু একটা না, একেবারে হাজির হয়েছি দুটো রেসিপি নিয়ে। একটা হলো কাবলি ছোলা দিয়ে চানা মশলা রেসিপি, আর একটা হলো তন্দুর ছাড়া বাটার তন্দুর নান। একদম ধাবা বা রেস্টুরেন্টের মতন নরম তুলতুলে তন্দুর নান কী করে তৈরি করতে হয় তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর খেতে হবে কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি সুস্বাদু, এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে সেটা গুণগত মানও হবে অনেক বেশি ভালো। তাহলে চলুন আজকে রেসিপিটি স্টার্ট করি। প্রথমেই আমি ইস্টটাকে একটু অ্যাক্টিভেট করে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচ চিনি নিয়ে নিয়েছে, আর ঈষাদুষ্ণ গরম জল আর 1.5 চামচ মতো নিয়ে নিয়েছে অ্যাক্টিভ ইস্ট। এই ইস্টটাকে ভালো করে গুলে অ্যাক্টিভেট করে নেব। এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপে 3 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু পুরোটা আটা দিয়েও করতে পারেন বা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু নুন, আর দিয়ে দিয়েছি 3 টিস্পুন মতো গুঁড়ো দুধ, অল্প একটুখানি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, দিয়ে এর মধ্যে ইস্টটাকে দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটু সফট করে মাখতে হবে। মাখার সময় অল্প একটু তেল দিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখার পর ময়দাটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। একটু গরম জায়গায় রাখতে হবে, পাখার তলায় রাখবেন না। এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা কাবলি ছোলাগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোকে দিয়ে দিয়েছি অল্প একটু জল, অল্প একটু নুন, আর দিয়ে দিয়েছি একটা স্টার এনিজ, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কয়েকটা ছোটো এলাচ। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের খোসা সমেত আলুটাকে আমি পরে এর মধ্যে ভেঙে দেবো, একেবারে সিদ্ধ করে নিয়েছি। এখানে 4 থেকে 5টা সিটি বেড়ে আমি কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করব কাবলি ছোলাটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর একটু আদাটা ভালো করে গরম তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো লঙ্কা এবং টমেটোর একটু গ্রেট করে রেখেছিলাম সেটা। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এই চানা মশলায় আজকে কোনো রকম হলুদ ব্যবহার করব না। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরেই দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। কাবলি ছোলাটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী অল্প একটু চিনি, নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 1 প্যাকেট সানের চানা মশলা। দেওয়ার পর সমস্ত মশলার সাথে কাবলি ছোলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল সেটা এর মধ্যে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এতে কিন্তু কাবলি ছোলাটা বেশ ঘন হবে। আর দিয়ে দিয়েছি যতটুকু লাগবে চায়ের লিকার। আমি এখানে একটু চায়ের লিকার করে নিয়েছি। এখানে কিন্তু এমনি জল দিইনি, চায়ের লিকার দিয়ে কিন্তু এটা রান্না হবে। আপনারা যদি মনে করেন কাবলি ছোলাটা যখন সিদ্ধ করবেন তখন একটা পুঁটুলির মধ্যে কিন্তু একটু চা পাতা দিয়েও এই চায়ের লিকারটা করে নিতে পারেন। এরপরে আমি কিছুটা কাবলি ছোলা তুলে নিলাম, সেইটাকে আমি খুব ভালো করে হাতা দিয়ে একটু ঘেঁটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কাবলি ছোলাটা কিন্তু বেশ ঘন ঘন হবে, মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আমি এরপরে কাবলি ছোলাটাকে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি, এবং ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতার কুচি। কাবলি ছোলাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরেই আমি বানিয়ে নেব তন্দুরি নানটা। ময়দাটা এতটাই ফুলে গেছিলো, আমাকে পাত্রটা চেঞ্জ করতে হয়েছিল। এরপরে দেখুন ময়দাটা কতটা এখানে ফেপে গেছে। এরপরে এটাকে একটুখানি তেল দিয়ে আরও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার পর যেরকম লেচি করতে চান সেই হিসাবে আপনারা ডো থেকে লেচি করে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। লেচিটা কেটে নেওয়ার পর দেখুন হাত দিয়ে কিন্তু একটু ভালো করে টেনে টেনে এরকম করে গোল পাকিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এখানে কোনো কিছু দিইনি, এমনি বেলে নিয়েছি। এরপরে আমি এর ওপরে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ছড়িয়ে, আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। এটা ওপরে আপনারা কিন্তু ইচ্ছা করলে
একটু রসুন কুচিও দিতে পারেন। নেহাত আজকে আমি এখানে নিরামিষ করছি, তাই জন্য আমি আজকে রসুনটা অ্যাভয়েড করেছি। এদিকে আমি গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। চাটুর উপর আমি একটু জল ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এর মধ্যে নানটাকে দেখুন চিপকে দিয়েছি। নানটা একদম কিন্তু চাটুর সাথে লেগে গেছে। নানের এক পিঠটা যখন ভাজা হয়ে গেছে আমি আর একটু জল ছিটিয়ে দিয়ে তারপরে চাটুটা ধরে একটু উল্টিয়ে নিয়েছি। অপর পিঠটা আমি কিন্তু একটু ওভেনে সেঁকে দিয়েছি। যেহেতু আমাদের এখানে তন্দুর নেই, তাই আমরা এইভাবে নানটাকে রেডি করেছি। এরপরে আমি একটু বাটার নিয়ে এই নানের ওপর দিয়ে দিয়েছি। এতে কিন্তু টেস্টটা ভালো হবে আর খুব সফট হবে নানগুলো। আবার অপর পিঠটা একটু উল্টে দেওয়ার পর সেই অপর পিঠেও কিন্তু আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত নানগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। এইভাবে একবার নান বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সফট হয়। আর প্রত্যেকটা নান বানানোর পর পাত্রে যখন তুলে নেবেন তখন কিন্তু অবশ্যই একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরও সফট হবে। এরপরে আমি নানগুলোকে কাবলি ছোলা দিয়ে সার্ভ করে নেব। নানগুলো দেখুন কতটা সফট হয়েছে, আমি এখানে হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এই প্রসেসে বানাবেন, দেখবেন এরকম সফট নান তৈরি হবে। আর দোকান বা রেস্টুরেন্ট থেকে আপনাদের নান কিনে খেতে হবে না, বাড়িতেই আপনারা তন্দুর ছাড়া তন্দুরির নান তৈরি করে নিতে পারবেন। এরপরে আমি আপনাদের নান পুরি করে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে দেখুন আমি এর মধ্যে একটা পুরি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত পুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই পুরিটাকেও আমি কিন্তু কাবলি ছোলা দিয়ে সার্ভ করেছি। উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। পুরিটা দেখুন কত সফট হয়েছে, একদম যেরকম পাউরুটির একটা টেক্সচার হয় না পুরিটার ভেতরে, কিন্তু সেই রকম দেখুন পাউরুটির টেক্সচার এসছে। আপনারা যদি ইস্ট অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনারা এর মধ্যে কিন্তু টক দই দিয়েও কিন্তু এই নানটা বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এবং সেটা কিন্তু এই একই রকম সফট হবে। আজকের রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপি দুটি ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।